হ্যালো, গুড ইভিনিং। কেমন আছো বলো সবাই? আর আমাকে চিনতে পারছো না? এটা আমার নিউ লুক। হ্যাঁ, এতদিন আমি টপ আপ পরেছিলাম, এখন আমি সামনে দিয়ে কটা চুল ঝুলিয়েছি। কেমন লাগছে বলো? বেশ সুন্দর না? হ্যাঁ, এই যে চশমা পরেছি। হুম, আমার নীল নেল পালিশটা উঠে গেছে গো কাজ করতে করতে। এই যে দেখো কেমন লাগছে বলো? এটা আমার নিউ লুক। শুধু সামনে দিয়ে কটা চুল ঝুলিয়ে দিলেই আমার নিউ লুকটা তোমাদের সামনে নিয়ে এসেছি। হ্যাঁ, কেমন একটু পেতনি পেতনি লাগছে না? হ্যাঁ, আমি তো জানি লাগছে কেমন। যে করেছে তাকেও কেমন লাগছে সেটাও তোমরা বলো। ওই বাবা দাঁড়াও, এরম করে ছাড়তে হবে চুল। এই আর এই নিউ লুকে এখন আমি চলে এসেছি। হ্যালো, হাই। আর বাচ্চা বাচ্চা ভাব করতে হবে কিন্তু, না হলে তো বাবা বয়স যে আমার ক্রমশ বেড়ে যাচ্ছে সেটা তো লোককে বুঝতে দিলে চলবে না। আর আমি তো যোগা করি, আমার যোগা বৌদি আছে। আমার যোগা বৌদির সাথে আমিও যোগা করি। 1 2 3 4। তো এরকমভাবে আমিও যোগা করি। খাওয়া দাওয়া না মোটেই আমি করতাম না। আগে আমি খেতাম শুদ্ধ কি মাছ, তেলাপিয়া মাছ। শুধু তেল তেল আর তেল, আমার তেল ওইতেই বেড়েছে বুঝেছো। তেলাপিয়া মাছ খেতে খেতে আমার তেলটা বেড়েছিল। এখন আমি অনেক কিছুই খাই, মাঝে মধ্যেই বিরিয়ানি খাই, মাঝে মধ্যেই আমি রোজ আমি 2-3 রকম মাছ দেখাই তোমাদের। কণিকা যখন দেখাতো আমার গা জ্বলে 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 উঠতো, বিশ্বাস করো। এখন আমি নিজেই তোমাদেরকে দেখাই, এই মাছ ওই মাছ সেই মাছ। তারপরে আবার আমার পোষ্য, বাবা ওকে নিয়ে তো বলতেই হবে। তো সেই পোষ্যের জন্য আবার চিকেন, সেটাও তোমাদের দেখাই। কিন্তু ওই যে কণিকা যখন দেখাতো, ওই যে কার সাথে যেন শুয়ে টুয়ে নিয়ে এসে তারপর নিত, নেতা নেত্রীদের সাথে নাকি শুতো। আমি বলিনি এসব, আমি বলিনি গো, এগুলো সবই আমাকে প্রভোগ করা হয়েছিল। আমাকে সবাই মিলে উত্তেজিত করতো পেছন থেকে, পেছন থেকে আমাকে পোক করতো, এই বলো এই বলো এই বলো। তাইতেই আমি বলেছি, না হলে আমি কোনোদিন বলতাম না। আমি তো এরকম মেয়েই না, না আমি তো শিক্ষিত একটা মেয়ে। না চুলটা সামনের দিকে আসছিল তো, এই জন্য একটুখানি ফু দিয়ে নিলাম। তা সব কী করবো বলো, এটা আমার নিউ লুক। কেমন লাগছে সেটা তোমরা একটু বলো কিন্তু প্লিজ। তো আমি কিন্তু এরকম মেয়ে ছিলাম না। দেখো, আমাকে যদি কেউ বলে, হ্যাঁ আমাকে যদি কেউ বলে, মানে এই গোপন সূত্র দাতা দাত্রী প্লাস আরও অন্য জায়গার মানুষজন সব আমাকে না টাকা দিত। হ্যাঁ, সেটা আমি তোমাদের বলিনি, কিন্তু আমাকে একটু ওই সাপোর্ট টাপোর্ট করতো, কারণ সবাই তো জানি আমার হাত একদম খালি, আমার হাতে কিচ্ছু নেই। আমাকে যেতে হয় ওখানে সেশন করতে, যেতে হবে। তো সেই সব চিকিৎসা টিকিৎসা করার জন্য আমার তো টাকা পয়সার দরকার। তখন আমাকে সবাই মিলে কি বললো, যে তুমি এক কাজ করো, তুমি ওদের পেছনে লেগে যাও, না হলে আমি লাগতাম না। আমি এতটা খারাপ না গো, তোমরা আমায় জানো না আমি এতটা খারাপ না। হ্যাঁ, আমি দেখো, এই যে বাচ্চা 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 সংক্রান্ত কথা আমি কোনোদিন বলেছি বলো? আর তোমরা তোমরা আমাকে নিয়ে কি কষ্টটাই আমায় দিচ্ছ। হ্যাঁ, কি কষ্ট। এই মনে হচ্ছে একটা গান গেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু আমার গান মনে পড়ছে না, কি করব বলো? একটা গানও আমার মনে পড়ছে না এই মুহূর্তে, এত কান্না পায়। আমি তোমাদের বলেছি যে দেখো, বাজা শব্দটা আমাকে নিয়ে তোমরা যা খুশি বলো, আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও, কিন্তু 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 আমার ওই ওকে নিয়ে কিছু অন্তত বলো না, কিন্তু তোমরা ছাড়বে না, ছাড়বে না। আমি কোনোদিন কারোর বাচ্চা নিয়ে বলেছি এই দাঁড়াও পাকা চুলগুলো আবার বেরিয়ে যাচ্ছে, ওগুলো থাক, ওগুলো আমি কালার করে নেবো পরে। হ্যাঁ, এটা হচ্ছে আমার নিউ লুক। তো হাওয়াতে এবার একটু একটু করে উড়ে যাচ্ছে বুঝলে, এটা একটু ছোটো করতে হবে, এই জায়গাটা একটু কেটে দিতে হবে বুঝলে। এটা একটু কেটে কুটে দিয়ে একটু ছোটো করে দিতে হবে, কিন্তু আমার চুল তো বড়, তাই জন্য একটু বড় বড় হয়েছে। থাক, ওটা আমি পার্লারে গিয়ে পুচুক করে একটু কেটে আসবো। তো নিউ লুকে এখন আমাকে কেমন লাগছে সেটা বলো, তারপর আমি কাঁদবো। হ্যাঁ, আমার তো দেখো কাঁদতে আমাকে একবার করে মাসে হবেই হবে, সেটা যাই নিয়ে কাঁদি না কেন, যা কিছু নিয়েই আমি যখন তখন কাঁদতে পারি। হ্যাঁ, তো এখন আমি কাঁদবো হচ্ছে আমার পোষ্যকে নিয়ে কথা বলার জন্য। আমার পোষ্য, আমার হার্ট, আমার হার্টটু। তো তোমরা প্লিজ, আর যাই করো আমার 14 গোষ্ঠীকে তোমরা ধুইয়ে মুছে দাও। দেখো, আমার পোষ্যর থেকেও আমার বাবার মূল্য আমার কাছে কম, আমার মার মূল্য আমার কাছে কম, আমার বোনেদের তো কোনো মূল্যই নেই। আমার শ্বশুর শাশুড়ি কারা, তারা আমি চিনি না ওদেরকে। আর আমার বর, ও তো তোমরা যা বলো তাই, কবে থেকেই তো তোমরা বেরু সেরু মেরু নেরু ঘরে কত কিছু বলেছো, কিন্তু এখন আর আমাকে কেউ নেরু বলতে পারবে না। হ্যাঁ, আমার এখন নিউ লুক। আচ্ছা, তো যাই হোক, নিউ লুক। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা আমাকে ভীষণ দুঃখ দিয়েছো। আমি কখনো ভাবিনি এইভাবে আমাকে তোমাদের সামনে এসে কাঁদতে হবে আবার, বিশ্বাস করো। দুবার করে বিদায় নিই, কিন্তু আমি তাও তো যেতে পারি না তোমাদের ছেড়ে বলো। তারপরেও তোমরা সেই আমাকে কষ্ট দিলে। আমি কোনোদিন তোমাদের বাচ্চা নিয়ে কোনো কথা বলেছি? বাবা নাকের কাছে সুরসুর করছে, দাঁড়াও একটু নাকটা ঠিক করে নি। হ্যাঁ, তো আমি তোমাদের বাচ্চা নিয়ে কোনোদিন কিছু বলেছি বলো তো? এই যে সীমা, প্রতীতা, প্রতীতা, এখন আবার পতিতা বলেন, এখন আবার প্রতীতা। হ্যাঁ, তার বাচ্চাকে নিয়ে কোনোদিন কিছু বলেছি? হ্যাঁ, তার বাচ্চার মেয়ে এইটুকু জামা পরে, এইটুকু প্যান্ট পরে, আমি সহ্য করতে পারি না। ওই জন্য তো বলি, আমি কি পরতে পারি বলো? আমি যদি একবার সুযোগ পাই আমি ওই রকমই ড্রেস পরবো, কারণ আমার চোখ তো ওই দিকেই থাকে সব সময়।
সেই জন্যই তো আমি বলি বলো, আমি জ্বালায় বলি, জ্বালায়, আমি পড়তে পারছি না সেই জ্বালায় বলি। দেখলে না আমি আমার জন্মদিনে কি পড়েছিলাম ওটা, হ্যাঁ কি পড়েছিলাম বলো তোমরা। তোমরা না সত্যি, এই দাঁড়াও চুলগুলো কেন যেন এক জায়গায় চলে আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো জন্মদিনে আমার ড্রেসটা দেখেছিলে কি বাবা, আমার বাবা কিচ্ছু বলেনি আমাকে, আমার মা কিচ্ছু বলেনি আমাকে। কেন বলবে বলো, কেন বলবে? আমি আমার শখ পূরণ করবো না? এখন আমি নিজে ইনকাম করি, সেই জন্য আমি আমার শখগুলো পূরণ করছি। লজে যখন যেতাম তখন আমি অনেক কিছু করতাম, সে তো অতীত এখন। কিন্তু এখন আমি আমার ফ্যামিলির সাথে আমি আমার জন্মদিন কাটিয়ে এসেছি। তো সেখানে দেখেছো আমি কি ড্রেস পরেছি, উফ এরম এরম করছিলাম আমি, দেখেছো তোমরা? এখান থেকে এরকম করে কি সুন্দর না ড্রেসটা, উফ বাবা সত্যি আমি ফিদা হয়ে গেছি ওই ড্রেসের ওপরে। তাও ভালো, দেখো এত ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি উপহার দিই, এত সুন্দর রান্না দেখাই, কিন্তু তোমরা সেই আমাকে কাঁদাও, সেই আমাকে কাঁদাও। আরে আমি প্রতিটার মেয়েকে বলি, তার কারণ আমি ওই ড্রেস পরতে পারি না, তাই না হলে বলতাম না, বিশ্বাস করো। একদিন যদি আমি ওই ড্রেসটা পরে নিই, আর আমি কোনোদিন প্রতিটার মেয়েকে বলবোই না, বলবোই না। আর কাকে নিয়ে বলি বলো? কারোর বাচ্চা নিয়ে আমি বলেছি, আমি প্রতিবাদ করেছি। কার জন্য প্রতিবাদ করেছি? আমার ওই যে ডার্লো ভাইয়ের ছেলেকে যখন প্রতিটা বলেছে তখন আমি প্রতিবাদ করেছি। কিন্তু আমি ওইদিকে আবার আবার রিম সোনার ছেলেদেরকে বেটেছি, লরি দিয়ে দিয়ে বেটেছি জানো। কিন্তু আমি তো কোনো খারাপ কথা বলিনি বলো, শুধু মেরে ফেলেছি ওদেরকে, আর তো কিছু করিনি। আর দিন রাত্রির ওই ল্যাংড়া আছে না, আরে উজ্জ্বল, ও তো ল্যাংড়াই বলো, পঙ্গু ল্যাংড়া। ওকে তো মানে দিনে 3বার করে ও পটল তুলতে বলেছি, চলে যেতে বলেছি, মায়া ত্যাগ করতে বলেছি, এত না খেতে দিতে বলেছি, ও খেতে খেতেই মরে যাবে। এই সব কথাই তো বলেছি বলো তো। আর কার কথা বলেছি? আর ওই আয়ুষের কথা বলেছি, ওই এদিক ওদিক সেদিক, তার বাচ্চাকে নিয়ে একটু বলি আমি। এমনকি আমার বোনু, আমার সোনা বোনু, যে আমাকে জন্মদিনে, উফ বাবা, জন্মদিনে গিফট পাঠিয়েছে, অ্যালবাম করে ছবি পাঠিয়েছে, কত কি করেছে, তার মেয়েকে নিয়েও বলেছিলাম। সেসব আমার মনের দুঃখ থেকে বলেছি। আমার না বাচ্চাদের নিয়ে ভীষণ দুঃখ, তো সেই জন্যই আমি এসব বলে ফেলেছি। বিশ্বাস করো আমি ভীষণ দুঃখ পাই, তোমরা জানো না। কিন্তু আমি রিসেন্ট তোমাদের বলে দিয়েছি যে এই ব্যাপারটা নিয়ে আমার আর কোনো ফিলিংসই হয় না, কারণ আমি জেনে গেছি যে এটা আর আমার দ্বারা সম্ভব না। তাই জন্য এই ব্যাপারটা নিয়ে আমার আর কোনো ফিলিংসই হয় না। তোমরা এইসব নিয়ে আমাকে যা খুশি বলো, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু বিশ্বাস করো, আমার এই 4 পেয়ে ছেলেটাকে কিচ্ছু বলো না গো তোমরা। আমি তোমাদের 2 পেয়ে ছেলেদেরকে মেরে ফেলতে বলেছি, আমি প্রতিটা ছেলেকে মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছি। কিন্তু কিন্তু কিন্তুর পরেও তো একটা কিছু থাকে বলো। তোমরা আমার এই বুকের এই ফাঁকা জায়গাটাকে কেন নষ্ট করে দিতে চাইছো বলো তো? কেন? আমি যে দুঃখে কেঁদে মরে যাই, তোমরা বুঝতে পারো না কি কষ্ট আমি পাবো। ও যদি না থাকে আমি কি করব? আমার শ্বশুর শাশুড়ির শ্বাসকষ্ট হয়, হাঁপানির রোগ, ডাক্তার এসে বলে গেছে বাড়িতে রাখা যাবে না, তারপরেও আমি রেখেছি। আমার হাজব্যান্ড একদম মানে বিপক্ষে ছিল, তারপরেও আমি তাকে রেখেছি। বেশিরভাগ সময় আমি চেন দিয়েই বেঁধে রাখি, সেটা তোমরা দেখো বোঝো, কিন্তু না বলতে পারবে না, কারণ আমি তোমাদের মাঝে মধ্যে একটু দেখাই ও দৌড়াদৌড়ি করছে, খাটের ওপর বসে আছে, রান্নাঘরেও চেন দিয়ে বাঁধা থাকে। কিন্তু ওই যে কি খেয়ে নেবে, কি ধরে নেবে, কি করবে তার তো ঠিক নেই। আবার কাজের মাসির ওপর আক্রমণ করে, ওর এই জন্য বেঁধে রাখি, না হলে তো আমি কোনো সময় বাঁধি না, কোনো সময় বাঁধি না। আর কি খাওয়াই? দই ভাত, অনলি দই ভাত, দই ভাত, দই ভাত। দেখেছো তো কি সুন্দর নাদুস নুদুস চেহারা আমার ছেলেটার। তাকে তোমরা বলো হ্যাঁ কি করে প্রতিটা এরকম কথা বলতে পারে? তার ঘরেও তো আছে বলো। আর সেটাকে নিয়েই শুধু আমি বলেছি যে ওর মেয়ে ওকে উত্তেজিত করে, তাই জন্য ওর মেয়েকে কামড়েছিল। কিন্তু আমরা তো ওকে উত্তেজিত করি না, কারণ ও উত্তেজিতটাই হয় না, ও বোঝেই না উত্তেজনা কাকে বলে। বিশ্বাস করো, ও কিছু জানেই না। ওকে যখন আমি রাস্তায় বার করি, পায়ে জুতো পরিয়ে বার করি, ও নিজে নিজে খেতে পারে না, আমি ওকে খাইয়ে দিই। জানি না ও অ্যাবনর্মাল, সরি বলাটা উচিত না, জানি না ও নিজের হাতে পায়ে দাঁড়িয়ে মুখে করে খেতে পারবে কিনা কোনোদিন। কারণ এরা নিজেরা জন্মগতভাবে খাওয়া দাওয়া করে, যেখানে পায় সেখানে খায়, যেখানে পায় সেখানে ঘোরে। কিন্তু আমি তো তা করিনি বলো। আর তোমরা আমার বুক থেকে ওকে টেনে নিয়ে যেতে চাইছো। তোমাদেরকে বলেছি বারবার আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দাও, কিন্তু ওকে নিয়ে কিচ্ছু বলো না, কিচ্ছু না। নিউ লুকে আমি এসছি, আমি নিজেকে চেঞ্জ করছি আস্তে আস্তে। কত সতী হয়ে গেছি বলো তো, আমি কত সতী হয়ে গেছি। এখন আমি কাউকে নিয়ে কিচ্ছু বলি না, কারোর কিচ্ছু নিয়ে আমার মাথা ব্যথা হয় না। কিন্তু আমি বলেই যাই। সেই বেচু বৌদিকে তো আমি ছাড়বই না, কারণ আমাকে তো জোগা করে করে আমার শরীরটা ঠিক রাখতে হবে, তাই না? সেই জন্য আমি ছাড়ি না, একদম ছাড়ি না। আমি কখনো ভাবি না তোমাদের সামনে এরকম ভাবে এসে আমাকে কাঁদতে হবে। বিশ্বাস করো, আমার বুকটা না, দাঁড়াও আমি একটু কেঁদে নিই। বিশ্বাস করো আমি একটু কেঁদে নিই। আমি অন্যের বাচ্চাকে নিয়ে বলবো, অন্যের বাচ্চার মৃত্যু কামনা করবো, তোমরা গায়ে মেখো না, তোমরা মাখলে মাখো, কিন্তু আমার বাচ্চাকে নিয়ে তোমরা কেউ কিছু বলো না গো। আমার বুকের ধন, যক্ষের ধন, আমার 7 রাজার ধন একটাই, মানিক, আমার গোপু সোনা। ওটা হচ্ছে আমার ভেরু। এই
হ্যাঁ ভেরুই তো, হ্যাঁ আমার ভেরুর, ওটা ভেরুর বাচ্চা আর এটা নেরুর বাচ্চা। কি করব বলো, আমরা ভাগ করে নিয়েছি, দুই ছেলেকে আমরা দুজন নিয়েছি, কারণ ওর পরিচর্যা, ওর ঘরে মানে মানে ওকে তো আবার বাসি ঘর মুছতে হয়, তারপর তার সেবা দিতে হয়, নকুলদানা আমি একবারই খাবার দিই ওকে, নকুলদানা তারপর আর দিই না, তো সেটা করতে হয়, তার বাসন কোসন মাজতে হয়, ওই জন্য কষ্টের কাজটা আমি দিয়ে দিয়েছি ভেরুর ওপরে। কিন্তু আমার আমার 4 পেয়ের ছেলেটাকে নিয়ে তোমরা এরকমভাবে বলো না গো, ভীষণ কষ্ট হয় আমার। সব বলো, বলেছি না আমার বাবাকে গালাগালি দাও, কোনো আপত্তি নেই, আমার শ্বশুরমশাইকে শাশুড়িকে দিন রাত্রি তোমরা বলো, কোনো আপত্তি নেই, আমার মাকে তোমরা যা খুশি তাই বলো, কোনো আপত্তি নেই, কিন্তু আমার 4 পেয়ে ছেলেকে কিচ্ছু বলো না গো, কিচ্ছু বলো না। আমি অন্যেরটাকে বলবো, অন্যেরটাকে নিয়ে বলবো, ওই যেমন বলতাম আমি ওই যে কণিকাদের বাড়িরটাকে নিয়ে বলতাম, তারপরে মিকি আমাদের মৌয়ের বাড়িটাকে নিয়ে বলতাম, মানে অনেককে নিয়েই আমি বলেছি। বাবা মুখের মধ্যে ঢুকে যাস না আবার, এত সুন্দর করে সেজেছি। হ্যাঁ, তো তাকে নিয়েও আমি বলেছি, আমি কাউকে বাদ দিই না বলতে, কিন্তু তোমরা আমার বুকের ধনটাকে এরকমভাবে বলো না গো। কি করে বলতে পারলো বলো তো, কি করে বলতে পারলো? সত্যি আমি ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি, ভীষণ। কিন্তু আমার নিউ লুকটা কেমন হয়েছে সেটা তোমরা জানিও, আমি কিন্তু নিউ লুকেই এসেছি তোমাদের কাছে। আর এটা কিন্তু আমার আসল চুল, এটা আমার নকল চুল ভেবো না তোমরা। হ্যাঁ, আমাকে নকল চুল পড়তে হয়নি এখনো পর্যন্ত, তবে এর দৃষ্টিতে আমার চুল 90% উঠে গেছে, বিশ্বাস করো। আমার এত চুল ছিল, যবে থেকে এরা এই আমার চুল নিয়ে পড়লো না গো, দৃষ্টি পড়লো, ব্যাস আমার সাড়ে সাথী হয়ে গেল মাথার। কি করবো বলো, এই যে কি আমি জানি না, কার সাড়ে সাথী পড়ে জানোই তো, কার দৃষ্টি সাড়ে সাথী, সেই দৃষ্টি যবে থেকে আমার চুলের ওপর পড়লো, আলকাত্রা আলকাত্রা আলকাত্রা, আমার চুল শেষ। মানে আমি কি বলবো বলো, কি বলবো, আমি বলা ছেড়ে দিয়েছি না, ও সরি আমি তো অন্য। হ্যাঁ দেখো তাহলে আমার ড্রেসটার সাথে সাথে আমার চুলটা কেমন মানিয়েছে সেটা একটু বলো। আর হ্যাঁ, এই তো, এই তো, উফ নিউ লুকে আমি। আর সবার বাচ্চাকে নিয়ে আমি বলবো, তোমরা কেউ কিছু মনে করবে না, হ্যাঁ আমার তো বাচ্চা নেই, ওই জন্য আমি বলতে পারি, মনের দুঃখে আমার মুখ থেকে বেরিয়ে যায়, কিন্তু তোমাদের তো বাচ্চা আছে, সেই জন্য তোমরা কেউ আমাকে বলবে না। হ্যাঁ, আমি এরকম নতুনভাবে সেজেগুজে তোমাদের কাছে আসবো, আর অন্যের বাচ্চার মৃত্যু কামনা করব, অন্যের স্বামীর মৃত্যু কামনা করব, অন্যের শ্বশুরের মৃত্যু কামনা করব, তার মৃত শ্বশুরকে ডেকে নিয়ে আসবো ওপর থেকে, দরকার পড়লে ট্রিং ট্রিং করে ফোন করে ডেকে নিয়ে আসবো, কিন্তু আমার বাচ্চা 4 পেয়ে বাচ্চাকে কেউ কিন্তু কিছু বলো না। আমি না ভীষণ কষ্ট পাই, আমি কেঁদে ফেলি, বারবার বলছি, আমি ভীষণ কাঁদি, ভীষণ কাঁদি। তোমরা তো আমার কান্না দেখেই নিয়েছো না, তারপরে আমার এই নিউ লুক, এত দুঃখ পেয়েছি তারপরে আমি এই নিউ লুক করে ফেলেছি। এখন থেকে আমি এই নিউ লুকেই আসবো, লাইভে এসেছিলাম কেমন লাগছিল বলো, নিউ লুকে লাইভে আসবো এবার থেকে। আর তোমরা আমাকে মন প্রাণ খুলে উজাড় করে লাইক আর শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? না হলে কি করে হবে বলো, আমার তো ভীষণ দরকার। যদি তোমরা না করেছো, আমার ভিডিও না দেখেছো, তাহলেই কিন্তু আমি হাত পাতবো, কিউআর কোড দেবো, তখন কি করবে তোমরা? তখন তোমাদের কষ্ট হবে না বলো, আমার ব্যাংক খালি হয়ে গেলে তখন আমি কিউআর কোড দেবো, তখন তোমরা চাইবে, দিতে হবে তোমাদের, কারণ তোমরা তো আমার ভালোবাসার মানুষ, আমার গান শুনে কত ভালোবাসো। একটা ভালো গান শুনতে গেলে, একটা ভালো কোনো প্রোগ্রাম দেখতে গেলে কত টাকার টিকিট কাটতে হয় বলো, সেই টিকিটের টাকাগুলো তোমরা আমার কিউআর কোডে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তোমাদের তো একবার দিয়েই দিয়েছিলাম, কেন আমি গান শোনাই বলো? এই জন্যই তো আমি গান শোনাই, 2-3টে করে গান শোনাই, শুরুতেই গান শুনিয়ে দিচ্ছি। কি করবো বলো, এগুলো কিন্তু এমনি এমনি শোনাই না, এই গান শোনানোর পেছনেও তো কারণ আছে, তোমরা গান শুনে আমাকে দাও, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো? আর কিচ্ছু না। কি বলবো, আমার আর কিছু বলার নেই, বিশ্বাস করো। এই যে লুকসটা কেমন লাগছে বলো কিন্তু প্লিজ, এরকম লুক কিন্তু সবার হয় না, তো করেছি একটু বলো। আর হ্যাঁ, আমার এই 4 পেয়ে জন্তু, সরি আমার এই 4 পেয়ে পোষ্য আমার ছেলে কিচ্ছু বলবে না, কিন্তু তোমাদেরকে কিন্তু আমি ধমকি দিয়ে গেলাম, কাউকে নিয়ে বলো না, আমার শ্বশুর বাড়ির যাকে নিয়ে তাকে নিয়ে বলো, আমার বাপের বাড়ির 14 গোষ্ঠী নিয়ে বলো, কিন্তু 4 পেয়ে নো নো। চুলটা কেমন লাগছে আর আমার চশমাটা কেমন লাগছে, আমার সাজটা কেমন লাগছে, প্লিজ কমেন্ট করে জানিও সোনারা। চলো টাটা।